তাহলে কথা বলবো কোন সূরা? সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। আর জোরে লোকমান। জোরে হলো না? লোকমান। এ উঠেই যাবে। লোকমান। হ্যাঁ, 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করার দিন আসতেছে। 16 বছরে কাজ আদায় করলে ঠিক না? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ আব্দুল বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহী শাহ মাকদুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। ফুরপুরের আল্লাহওয়ালারা, সরসিনের আল্লাহওয়ালারা এদেশে ইসলামের প্রচার প্রসার করেছে। কথা বলেন ঠিক? আল্লাহওয়ালা ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, ওটা হলো পীর। আর এমন ভণ্ড বের হয়েছে, মুখে দাঁড়িয়ে না, ডিজিটাল পীর, প্যান্ট শার্ট পরে থাকে। কথা গান। আর সেগুলো দরবারে গরু ছাগল নিয়ে যায় আর গান গায়। কথা কন না কেন? কই আমি ডব দেহিয়াছি প্রেম দহরিয়া বারবার সন্ধানী আসে না? না, জিকিরের নামে খালি কুতা কুতা, কোন জিকির না, খালি হাঁপানি হয়েছে আল্লাহ জানে, কিচ্ছু বোঝা যায় না। এরকম ভণ্ড আছে না? তাহলে ভণ্ড পীর যেখানে আল্লাহওয়ালা যেখানে, মনে থাকবে শাহজালালের নামে গান ছিল, গাইলে মনে হয় রক্ত গরম হয়, মনে আজকে জিয়াদ করি। কথা কথা শোনেনি শোনেনি? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা। অলিদের পাগভূমিতে, অলিদের পাগভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। আজকে যদি কেউ গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, আমরাও শাহজালালের ভূমিকা পালন করে এই দেশ নাস্তিকের বেঈমান মুক্ত করবো। কথা বলে দেখতে মুসলমান কখন আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জালিমের কাছে মাথা নত করতে পারে? কোন ভণ্ড পীরের কাছে মাথা নত করবেন না। কথা ক্লিয়ার? কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় পূজা করতেছে। কোন মুসলমান চায় মন্দিরে করতে পারে? কিসের ভোট আপনার? কিসের ভোট? আগে ইমান বাঁচারে, পাগলাপুরের পাগলা ভাই, আগে ইমান বাঁচা। কথা বল না কেন? মন্দিরে গায়া আর মুসলমান নামের আগে মোহাম্মদ লাগায়। এদের চাইতে নির্লজ্জ বেহায় আর কেউ? বড় ভাই খালি নয়, দাদা খন নাক করতেছেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তরুণ যুবক শুনে না, মনে করে এটা একটা খাবারের প্লেট। শেষ উদাহরণটা দিচ্ছি, এরপরে অন্য আয়াতে চলে যাব। আলোচনা অনেক আছে, আরো 4টা আয়াত আছে। কয়টা আয়াত বলবো না? দোয়া করবো। 440 মিনিট লাগবে, থাকবেন না? 30 মিনিট দেন, সময় নেই। আমার দিকে তাকান, এইদিকে 12টা বাজছে না, 12:30 পর্যন্ত থাকার কথা না? আর আপনারা ধৈর্য নিয়ে থাকলে 1টা পর্যন্ত চলবে। আগে বলছি বাড়ি যাবো না, কালকেও মাহফিল আছে দেওয়ানগঞ্জে। কি করবো? ফজর বন্ধ থাকেন তো ওয়াজই করি। এদিকে তাকান, আমার দিকে তাকান না ভাই। তাকাইছেন? সবাই তাকাইছে? এটা দেখা লাগবে, এটা শোনা লাগে, দেখা লাগবে। শোনেন, মনে করেন জামালপুর থেকে আপনার একটা গেস্ট আসবে, ভিপি মেহমান। সকালবেলা থেকে আপনার বিবি রান্না করছে, খাবারের প্লেট আপনি রেডি করতেছেন মেহমানের জন্য, গোস্ত দিয়া, মাছ দিয়ে, সব দিয়ে প্লেটটা সাজাইছেন। চিন্তা করেন, ছোট ছেলেরা খুব ভালোবাসেন, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছে। এবার মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে। ভাই নেন, খাওয়া শুরু করেন।
তখন বলতে ভাই এইটা কি? গরুর গোস, এটা খাসি, এটা মুরগি, এটা ভেড়া, এটা কবুতর, এটা বক, 32 প্রকার গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এটা কি মাছ? রুই, এটা বল, এটা কাতল, এটা ইলিশ। কথা বোঝেন চাচা? 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছে। তখন বলতে ভাই সবই ছিল, এইটা যেন কি টমেটোর ভর্তা নাকি? তখন বলতে যে ভাই ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিচ্ছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট কোন মেহমানি খাবার খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে। কেন বাবা? প্লেটে যতই দামি খাবার থাক, যত দামি গোস্ত থাক, রোজ থাক, মাছ থাক, সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোন মেহমান যেরকম ওই প্লেটের খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে, কিন্তু ওই প্লেটের কোন এক কোনায় যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে আমলের ভিতরে শিরিক থাকা যাবে না। ওই দামি প্লেটে খাবারের মধ্যে সামান্য পায়খানা যেরকম, আপনার দামি আমলের মধ্যে শিরিকটা ওইরকম ভয়ঙ্কর। এজন্য বাজার শিরিক মুক্ত ঈমান চাই আল্লাহর কাছে।